বলছে লা উকসিমু বিহাযাল বালাদ, হে আমার বান্দা, এই মক্কায় যত নিয়ামত দেখতে পাচ্ছ, ওই নিয়ামত গুলোর কারণে আমি মক্কার কসম করছি না। হ্যাঁ, মক্কার কসম করছি না ওখানে কাবা আছে, মক্কার কসম করছি না ওখানে আরাফা, মিনা, মুজদালিফা আছে, মক্কার কসম করছি না ওখানে মসজিদে হেরেম আছে। মালিক মক্কার কসম কেন করলা? আল্লাহ বলে ওয়া আনতা হাবিব, আপনার কসম করছি হিল্লুম বিহাযাল বালাদ, আপনার কদম যখন মক্কার জমিনে লেগে গেছে, মক্কা নাই, এটা অটোমেটিক মক্কা মুকাররমা হয়ে গেছে। তাহলে রসুল এসে দামি করেন, রসুল এসে কি করেন? দামি করেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। দামি করেন। যেমন আমরা আখিরি নবীর আখিরি উম্মত, আমার রসুলের পর আর কোন রসুল আসার সুযোগ নাই। আমার নবীর উম্মতের পর আর কোন নবীর উম্মত আসার সুযোগ আছে? নাই। কিন্তু কোরআন বলছে হ্যাঁ, আদম আলাইহিস সালামের উম্মত, এটাও নবীর উম্মত। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এটাও রসুলের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত, এটাও নবী রসুলের উম্মত। কিন্তু তুমি কার উম্মত? আমরা বললাম আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ বলে সার্টিফিকেট নিয়ে নাও, কুনতুম খায়রা উম্মাহ। সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। এই সব নিয়ামত জুটেছে কার কারণে? রসুলের কারণে। এটা অস্বীকার করার কোন সুযোগ আছে? নাই, এটা সুযোগ নাই আপনার। সেই রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি হলে মুখ কালো করে রাখলে কি মানুষ খুশি বলে? না। আমার ঘরে ছেলে হইছে, আমি খুব আনন্দ উৎসব করছি, পাশের মানুষ বললেন আমিও খুশি হইছি, মুখে কোনো হাসি নাই, তাহলে কি বুঝবেন? তার মানে উপরে খুশি, ভিতরে সমস্যা আছে। আমার বললাম ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছি, মুখে হাসি নাই। আমার ছেলে হয়েছে, আমি উৎসব করছি, তার কোনো ফিলিংস নাই, তাহলে বুঝবো উপরে খুশি, ভেতরে খুশি হইতে পারে নাই। তো আমার মালিক বলছে কল হাবিব উম্মতরে বলেন না যে কি বলতাম, আমি মালিক কত নিয়ামত দিয়েছি, বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি, আমি ফদল দিয়েছি, করুণা দিয়েছি, রহমত দিয়েছি, দয়া দিয়েছি। তো কি করবে ওরা? ফাল ইয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে, উল্লাস করে, বিশ্ববাসীকে জানিয়ে দেয় মালিক নিয়ামত দিয়ে খুশি, আমরা নিয়ামত পেয়ে খুশি, এটা যেন জানিয়ে দেয়। এখন আপনি রবিউল আউয়াল আসলেই বলেন আমি খুশি আছি, কিন্তু খুশিটাকে লাইট বন্ধ করে দিচ্ছেন। খুশি আছি, মাহফিল বন্ধ করে দিচ্ছেন। খুশি আছি, জুলুস বন্ধ করে দিচ্ছেন। তো এটা তো মুখের খুশি, ভেতরে খুশি হইতে পারেন নাই। তো ফালইয়াফরাহু, আপনি যে খুশি হইছেন এটা দেখাইতে হবে না? দেখাইতে হবে নি? হবে। এই দেখানোর নাম ঈদে মিলাদুন নবী। এখন আসেন সামনের দিকে যা। তাহলে আমরা রাসূলে পাকের পাক চরণে দরুদ সালাম প্রেরণ করছি। সমস্ত সাহাবায়ে کرام, আহলে বাইত রাসূল, তাবিঈন, তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট শ্রমের বিনিময়ে শান্তির পাগাম পেয়েছে, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে হুজুর আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই, ওনার খেদমতকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো আজকে যেহেতু রবিউল আউয়ালের দ্বিতীয় জমা, কত জমা? দ্বিতীয় জমা। তো রসুল পাকের মিলাদের মাস রবিউল আউয়াল আসলে নবীর উম্মতকে বলতে হয় না, অটোমেটিক খুশি হয়ে যায়। এখন আপনার সাথে রসুলের একটা সম্পর্ক আছে না নাই? আছে। এখন আপনাকে জানতে হবে এই রসুল কেমন রসুল। তো এটা আপনাদেরকে আমরা প্রায় জুমায় কিছু না কিছু ভাবে বোঝায়, এটা এমন রসুল যার কোনো তুলনা আমার মালিক সৃষ্টি জগতে আর বানায় নাই।
তা আমার নবীটা আমাদের জন্য কেমন? আল্লাহ বলে নবীজির অসংখ্য সেক্টর আছে, অনেক গুণ আছে, এমন গুণে গুণান্বিত করেছি। এই নবীকে এমন পাওয়ার আমি দিয়েছি যেটা আমি মালিক অন্য কাউরে দেই নাই। যেমন আমরা বেঁচে থাকলে হয়তো আমাদের একটা ক্ষমতার জোর থাকে, 5, 10, 15, 20, 30, 40, এরপর আস্তে করে ক্ষমতা কি হয়ে যায়? ড্যাম হয়ে যায়, কমে যায়। আমার এই ছোট্ট বয়সে আমি মিশর থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত দেখেছি ক্ষমতার চৌড়াই উঠে, কিন্তু আবার মালিক নিচের দিকে নামিয়ে ফেলে। উত্তাল পতন হয় কি হয় না? হয়। উত্থানও আছে, পতনও আছে। এটা মালিক এটাই বোঝাচ্ছে, বান্দা তুমি চাইলে পারবা না। কেন? যে সকল ক্ষমতার মালিক আল্লাহ। সকলের ক্ষমতা কমে, কিন্তু মালিকের ক্ষমতায় হাত দেওয়ার কোনো অধিকার নাই। উত্থানও ঘটে, পতনও ঘটে, এরপরও মানুষ শিক্ষা নিতে পারে না। মানুষ এরপরও ক্ষমতা পাইলে জালেম হয়, এরপরেও মানুষ আক্রমণাত্মক হয়। মানে আমি যে মুসলিম ছিলাম, আমি কি ধরনের জীবন যাপন করেছিলাম, এটা মানুষ ভুলে যায়। কি পাওয়ার কারণে? ক্ষমতা পাওয়ার কারণে। আল্লাহ আবার তারে পতন ঘটায়, আরেকটা কমরে ক্ষমতা দেয়। ওই কমও 2 দিন যায় না, আবার নিজে জালেম হয়ে যায়। আল্লাহ আবার ওরে দমায়, আরেকটা নতুন করে আসে, আবার ফেরাউনের মতো আচরণ করে। কারণ মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না। তো মালিক উত্থানও দেখায়, পতনও দেখায়। কেন? মানুষ যেন ইবরা শিক্ষা হাসিল করতে পারে। কিন্তু আমরা এই কথাই বলি, যত ক্ষমতা দেখাও, মরে গেলে আর ক্ষমতা চলবে। ফেরাউনের ক্ষমতা চলে, নমরুদের চলে, এজিদের চলে, আবু জাহেলের চলে, আবু লাহাবের চলে, ওতবা সাইবার চলে, কারো ক্ষমতা চলে না। মরে গেলে ক্ষমতা ফিনিশ হয়ে যায়। কিন্তু আমার মালিক আল্লাহ বলছে, হাবিব হাত উঠাইলেন, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আপনি হাত উঠাইলেন, ডুবা সূর্য উঠে গেছে। কদম তুললেন, মেরাজ হয়ে গেছে। আপনার আঙ্গুল মুবারক পাত্রে রাখলেন, ঝর্ণার মতো পানি বের হতে শুরু হয়েছে। কদম রাখলেন, গাছগাছালি ঝুঁকে গেছে। হাঁটতে শুরু করলেন, জঙ্গলের বাঘ সিংহ আপনার কদমে সিজদায় লুটিয়ে গেছে। হাবিব, এটা কিসের ক্ষমতা? এটা তো সামান্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইন্তেকাল তো করে দেখেন, দুনিয়ার চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। তাহলে উত্থানও হয়, পতনও হয়। তো মওলার সিস্টেম, আল্লাহ দুনিয়াতে একটা নিয়ম করে দিয়েছে, উত্থানও হবে, পতনও হবে। কিন্তু রহমতুল্লিল আলামিন এমন জাত যার কোনো পতন নাই। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুন। খায়রুন মানে শুধু কমবে না, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। হাবিব, দিন যত যাবে পাওয়ার বাড়বে, সময় যত যাবে পাওয়ার বাড়বে। ক্ষমতার রদ বদল হলেও হাবিবের ক্ষমতার কমতি হবে না, বরং কোটি গুণ বেড়ে যাবে। তাহলে মানুষের পতন ঘটে, কিন্তু হাবিবকে মাওলা এমন সিস্টেম করে রেখেছেন, জিনার শুধু উপরে উঠবে, নিচে নামার সুযোগ। কেন? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা। হাবিব বান্দা বান্দারে তুলে, কিন্তু আমি আমার হাবিবকে সর্বোচ্চ মাকামে তুলে ফেলেছি। তো আল্লাহ যদি তুলে নামাইতে পারবেন না? তুলছে কে? আর বান্দা তুললে যে কোনো সময় নামিয়ে দেওয়ার সুযোগ আছে। তা আল্লাহ হাবিবেরটা নিয়ে বলছেন, বিরোধিতা করলে হাবিবের নাম নিভে যাবে না। 1000 বার ষড়যন্ত্র করলে হাবিবের শান কখনো কমে যাবে না। কেন? হাবিবের শান মান বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। যেমন আমার 34 বছর রানিং আছে, মোটামুটি বয়স হয়ে যাচ্ছে। 34 বছর আগে আমার মাও জানতো না উনি একটা ছেলে জন্ম দিবে, এটা আমার মা জানতো না। আমার বাবাও জানতো না আমার একটা ছেলে হবে, নাম তার হাসান রাখবো।
তো যেখানে আমার মা বাবাই জানে না, সেখানে আপনারা আমার সম্পর্কে 20 বছর আগে কিছু জানতেন না? তাহলে আমি 34 বছর আগে জিরো, আমার সম্পর্কে মাও জানে না, বাবাও জানে না, দাদা নানা কেউ জানে না। জন্ম নিলাম, হাসান নামের একটা সন্তান আসলো, আমার গড় আমারে চিনলো, আমার সমাজ আমারে চিনে নাই। বড় হলাম 8-10, সমাজ চিনলো অমুকের ছেলে। 34 বছর পরে সে ঢাকায় গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের মুসল্লিও চিনল। কিন্তু হিসাব করে দেখেন, আর 34 বছর পর আল্লাহ যদি আমার মরণ গটিয়ে ফেলে, তাহলে হাসান নামের যে কেউ ছিল এটা জাতি হয়তো আর মনে রাখবে না। রাখবে? রাখবে না। আপনি যতই আবেগে বলেন যে অসুবিধা আমরা ভুলবো না, কিন্তু এটা ভুলে যাবে। যদি বলি বাবার নাম কি বলতে পারেন, দাদার নাম কি বলতে পারেন, দাদার বাবার নাম কি বলতে পারেন? তো দাদার বাবারে হয়তো বা আমাদের বাবারা বলছিল আপনাকে আমরা ভুলবো না, কিন্তু ইতিহাস বলছে আমরা কি হয়ে গেছি, ভুলে গেছি। তো যেখানে নিজের দাদার বাবাকে ভুলে গেছেন, সেখানে আমার মতো সামান্য একটা মানুষকে মনে রাখতে পারবেন, এটা কি কখনো ভাবা যায়? যায় না। তাহলে আমাদের জন্মের পর আমাদের আলোচনা, মরণ ঘটলে হাজারো মানুষ পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যায়, আমরাও হারিয়ে যাব। কিন্তু আল্লাহ ডাক দিলেন, হাবিব মানুষ সাইয়াম মাযকুরা, আগে কোনো আলোচিত বিষয় ছিলই না, জন্মের পর মানুষ তারে চিনে। কিন্তু আপনি এমন একটা জাত, ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে, আপনি এখনো জমিনে আসেন নাই, আমি আল্লাহ তাওরাত ইনজিলে আপনার জীবনী লিখে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের আলোচনা হয় জন্মের পরে, আর আল্লাহ বলছে হাবিব আপনি এমন একটা জাত পৃথিবীর জমিনে, যার জীবনী কোন মনীষী লেখে নাই, যার জীবনী ইবনে বাতুতা লিখে নাই, যার জীবনী কোন তারিখ তথা ইতিহাসবিদ লিখে নাই, যার জীবনী কোন বিজ্ঞানী লিখে নাই, যার জীবনী কোন লেখক গবেষক লেখে নাই। মাকতুবান ইনদা ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল মাওলার কিতাব, সে আমি মাওলা তাওরাত ইনজিলে মাকতুবান আপনার জীবনী লিখে দিয়ে দিয়েছে। জীবনী লিখছেন কে? আল্লাহ। মাকতুবান লিখছেন কে? বিশ্বাস হয়নি? হয়নি। আমি একটু ইমাম সাহেবকে কষ্ট দিব, কোরআন শরীফটা নিয়ে আসলে আমি আপনাকে আরো একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। আমার বিষয় আরেকটা ছিল, কিন্তু অন্যদিকে চলে গেছে। তাহলে লিখছেন কে? তা আল্লাহ বলে লিখছি আমি। শুধু তাই নয়, প্রত্যেক নবী রসুল, প্রত্যেক নবী রসুল ওনারা নিজের কালিমার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদামু খলিফাতুল্লাহ ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া মূসা কালিমাতুল্লাহ, সাথে এটাও বলেছেন ওয়া ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবে ইমামুল মুরসালিন, নাম তার আহমদ। একটু গভীর খেয়াল করবেন, তাহলে আল্লাহ নিজে লিখছে আসমানি কিতাবে। আবার বললেন শুধু তাই নয়, আপনি এখনো আসেন নাই, আপনার মিলাদের শুভ সংবাদের মাহফিল যাকে দিয়ে করাই নাই, তাকে দিয়ে বলাই নাই, নবী রাসূলদের মাধ্যমে উম্মতরে জানাই দিছি হাবিব ও চিরেই দুনিয়াতে আসতেছেন। এটা লিখছেন কে? এরপর কোরআনে আসেন। কোরআন নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে? কোনো মারামারি আছে? আমি মাঝখান থেকে ডুববো না, কারণ অনেক সময় আমরা বুঝবো না। কিন্তু সূরা আলাম তারা মানে সূরাতুল ফিল থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত মোটামুটি আমরা জানি কি জানি না, এই 10টা সূরা আমরা মুখস্থ করি। কেন? নামাজে পড়ার জন্য আর কি। যদিও সবগুলোর মুখস্থ করতে পারি না, কিন্তু আলাম তারা থেকে সূরাতুন নাস
আমরা মুখস্থ করি কি করি না? করি। কেন? যেন এই 10টা সূরা দিয়ে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারি। তো আমি যখন আলাম তারা থেকে সূরাতুন নাস পড়লাম, আমার মন বলছে এই সূরা ফিল থেকে সূরাতুন নাস আমার মাওলা হাবিবের পুরা জীবনী লিখে দিয়েছেন। কোথায়? সূরা আলাম তারা থেকে হাবিবের জীবনী লিখেছেন কে? আল্লাহ। পুরা কোরআনটাই তো নবীর জীবনী। আপনি কোন থেকে শুরু করতে বলবেন আমারে? আলিফ লাম মিম বললেও আমি নবীর জীবনী খুঁজি পাই। সায়াকুল সুফাহা বললেও আমি নবীর জীবনী খুঁজে পাই। তিলকার রসুল বললে আমি সেখানেও নবীর জীবনী খুঁজে পাই। আলাম নাশরাহ লাকা বললে সেখানেও আমি নবীর জীবনী খুঁজে পাই। ওয়াদ্দুহা বললে সেখানেও আমি নবীর জীবনী খুঁজে পাই। সূরাতুল কাউসার বললে সেখানেও আমি নবীর জীবনী খুঁজে পাই। আরে আলা হযরতকে জিজ্ঞেস করেছিল কলম নামলে নাক বের হয় কেমনে? ইমাম আহমদ রেজা বলে মাইনে কোরআন সে শিখা। আরে কোরআনের পৃষ্ঠা করলে আমার মনে হয় রব্বে কারীম 30 পারা কোরআন হাবিবের জীবনী লিখে দিয়ে দিয়েছেন। এখন আসেন মানুষের জীবনী আপনারা পড়ছেন না? কাজী নজরুলের জীবনী পড়েছেন তো নাকি? এইভাবে করে পল্লী কবি জসিমউদ্দিনের জীবনী আমরা পড়েছি। এরকম অনেক মহতি মানুষের জীবনী আমরা পড়েছি কি করি নাই? সর্বপ্রথম জীবনীতে লেখা থাকে উনি কোন সালের কত তারিখ পৃথিবীর জমিনে শুভ আগমন করছে। লেখা থাকে কি থাকে না? থাকে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, এটা বোঝার বিষয়, সেজন্য আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ একটা ঘটনা বলতে চাচ্ছেন যেটা আমার নবী জমিনে আসার কয় মাস আগে ঘটছে? 40 দিন বলেন, 60 দিন বলেন, মানে ওই বছরে ঘটছে। কি ঘটনা? হস্তি বাহিনীর ঘটনা, যাদেরকে বলা হয় আসহাবে ফিল। আসহাবে ফিল। তো আল্লাহ বলছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি আসহাবে ফিল হস্তি বাহিনী, আবরাহার বাহিনী যখন কাবা ধ্বংস করতে এসেছে আমি কি আচরণ করেছি আপনি নবী কি দেখেন নাই? রসুল এখনো দুনিয়াতে আসে নাই। রসুল দুনিয়াতে আসার আরো 7 দিন 2 মাস আগের ঘটনা। আল্লাহ জিজ্ঞেস করছে আলাম তারা, হাবিব আপনি দেখেন নাই? তা আমি যদি আপনারে বলি আমি যে চট্টগ্রামে ছিলাম আপনি দেখেন নাই, আপনি বলবেন হুজুর ডাক্তার দেখিয়েছেন, মাথা মনে হয় একটু ডিস্টার্ব দিচ্ছে, আপনি চট্টগ্রামে আমি ঢাকায়, দেখবো কেমনে? কিন্তু মালিক বলছে আলাম তারা, হাবিব আপনি দেখেন নাই আমি মালিক আসহাবে ফিলের সাথে কিভাবে আলোচনা করেছি? যদি মালিক বলতেন আপনি কি শুনেন নাই, তার মানে আপনি আব্দুল মুত্তালিব থেকে শুনেন নাই, আপনি আবু তালেব থেকে শুনেন নাই। এখানে শুনেন নাই বলেন নাই, আলাম তারা দেখেন নাই, তার মানে হাবিব দুনিয়াতে আসে নাই ঠিক, কিন্তু হাবিব ছিলেন বলেই দেখেছেন। হাবিব ছিলেন বলে, তাহলে কোরআন মিথ্যা হবে। আপনি কোরআন মিথ্যা বানাইতে পারবেন? বানাই দেন, বানাই দেন, সমস্যা না, আমি কিছু বলবো না। আপনি ফতোয়া আমারে না দিয়ে কোরআনটা দিয়ে দেন। তা আল্লাহ আলাম তারা দেখেন নাই। তা দেখেন নাই কারে বলে? যে দেখছে। যে দেখে নাই তারা দেখেন নাই বলবে না। যেমন আমি বলবো আপনি কি মসজিদে নববী দেখেন নাই, কারে বলবো? যে গেছে। যিনি যায় নাই ওনাকে যদি বলি মসজিদে নববী দেখেন নাই, উনি সুখ দিয়ে পানি বের করে দিবে, বলে হুজুর এটা বলে তো কষ্ট দিলেন আমারে, কারণ আমার মন বলছে আমি একটু রসুলের রওজায় যাবো, আর আপনি আমারে কোটা দিয়ে কষ্ট দিয়ে দিলেন। আমাদের মসজিদের হাদিয়া টুকু অবশ্যই এগুলো অনেক প্রশংসার দাবি রাখে, আচ্ছা পরে বলবো। আপনাদের 10 টাকা জায়গায় 20 টাকা রবিউল আউয়াল তো বেশি দিয়ে দিবেন। এখন আসুন, তাহলে বলছে কি আলাম তারা, হাবিব আপনি দেখেন নাই, তাহলে ঘটনা কি? আসহাবে ফিল।
তো হস্তি বাহিনীর ঘটনা ঘটছে, এটাকে কি বলে? এটাকে বলে হস্তি বাহিনীর বৎসর। এটাকে কি বলে? হস্তি বাহিনীর। তা আলাম তারা দিয়ে আল্লাহ বোঝাচ্ছে আমার নবী হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছে ওই বৎসরে দুনিয়ার জমিনে তশরিফ এনেছে। এটা হচ্ছে সানাফির আসাবির আলাম তারা। এরপর বলছে লিইলাফি কুরাইশ। এখন আপনি প্রথমে লিখবেন উনি এত তারিখ পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন, উনি সম্ভ্রান্ত পরিবার চৌধুরী বংশে এসেছিলেন। তারপর কি লিখে? বংশ লিখে কি লিখে না? তাহলে প্রথমে বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তার মানে আল্লাহর নবী আসছে আসহাবে ফিলের ঘটনার বৎসরে। তাহলে বৎসর উল্লেখ করলেন সূরা ফিলে। এরপর হচ্ছে লিইলাফি কুরাইশ, তোমার নবী আসছে কুরাইশ বংশে। কি বংশে? তাহলে সূরা ফিল দিয়ে নবীজির আগমনের বৎসর, সূরা কুরাইশ দিয়ে নবীজির গোত্রের নাম। এরপর আপনি লিখবেন ওই সময়ে মানুষগুলো কেমন ছিল। লিখবেন না যে আমি আপনি যখন পৃথিবীতে আসছি তখন আমাদের সমাজের কালচার সংস্কৃতি কি রকম ছিল, এটা বলবেন না? তাহলে প্রথমে বলতে হয় বৎসর, এরপর বলতে হয় বংশ, এরপর বলতে হয় পরিবেশ পরিস্থিতি। আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব আপনি তো জানেন, আপনি তো দেখেছেন ওই জামানার মানুষগুলো আমার দ্বীনকে ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করে। তারপর এইভাবে করে যালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরকম করে তারা এতিমকে ধমক দেয়, তারপর মিসকিনের উপরে আক্রমণ করে। এরপর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নবীর জামানায় এমনও মুসল্লি ছিল দেখতে নামাজি মনে হলেও ভেতরে মুনাফিক রয়ে গেছে। এটা জামানা কাটটা বলছে? নবীটা বলছে। দেখেন তো গভীরভাবে খেয়াল করেন, কোরআন আপনি উল্টান অসুবিধা না, আমার কথাকে উল্টান, আমি এটা তফসির বির রাই করছি, আপনি উল্টান অসুবিধা নাই। তাহলে এখন রসুলের জামানায় মানুষ ছিল দুই ভাগ। কয় ভাগ? এক ভাগের নাম মুশরিক, এক ভাগের নাম কি? এই ওদের ব্যাপারে হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওরার নাম কি? মুশরিক। তো মুশরিকরা কি করে? এতিমরে ধমকায়, যারা দুর্বল ওদের উপর কি করে? জুলুম করে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নবীর জামানায় কিছু দাড়িওয়ালাও আছে, পাগড়িওয়ালাও আছে, কপালে দাগওয়ালাও আছে, মেসওয়াকওয়ালাও। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি গুলারে ধরে ধরে আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিয়ে দিব। কেন? এগুলো কি ছিল? মুনাফিক ছিল। তাহলে আল্লাহর নবী আসছে সানাফিল মানে হস্তি বাহিনীর বৎসরে, আসছে কোন বংশে? কুরাইশ বংশে। রসুল যখন আসছে তখন মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগের নাম মুশরিক আর এক ভাগের নাম কি? মুনাফিক। কেউ করে মূর্তি পূজা আর কেউ নবীর পিছনে নামাজ তো পড়েছে কিন্তু কলবে নবীর মোহাব্বত নাই, এরকম মুনাফিকও ছিল কি ছিল না? তা আল্লাহ বলছে হাবিব ওই অবস্থাগুলো বেশি ভালো ছিল না, কারণ এখানে মুশরিকের ষড়যন্ত্র ছিল ওপেনে, মুনাফিকের ষড়যন্ত্র ছিল গোপনে। ওই অবস্থায় রসুল আসছে। তো রসুল এখন আমি যদি বুঝি শাহজাহানপুরে আমাকে মারবে, একটা ভয় আসবে কি আসবে না? আসবে, স্বাভাবিক আসবে তো। কারণ আপনি যদি কল করে হুমকি দেন এই আসলে দেখে নিব, তা আমাদের একটা মন বলতে তো কথা আছে, হঠাৎ একটু মনের মধ্যে একটু কি আসবে? ভয় আসবে যে আমাকে মারবে। তখন আমি মসজিদ কমিটিকে কল দিব, মুসল্লিকে কল দিব যে প্রস্তুত থাকিয়েন, আমার উপর যে কোনো সময় কি হবে? হামলা হবে। তো রসুল যখন আসছে তখন আবু জেহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, উদবার মতো মানুষ, সাইবার মতো মানুষ, এরকম বড় বড় মুশরিক নেতা আছে। আবার আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকের সর্দারও আছে। তো ডানেও ষড়যন্ত্র, বামেও ষড়যন্ত্র, সামনেও ষড়যন্ত্র, পিছনেও ষড়যন্ত্র। কখনো পাথর মারে, কখনো উটের উপর গরুর ভুঁড়ি তুলে দেয়, কখনো পাগল বলে, কখনো দরজা বন্ধ করে আটকে দেয়, কখনো খাবার থাকলে ছিনিয়ে
নিয়ে নেয়। তো এই যে জুলুম চলছে, আপনি কি থেমে যাবেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আসছেন আসহাবে ফিলের বৎসরে, কুরাইশ বংশে, পরিবেশের নাম জাহেলিয়ত, জুলুমাত, অন্ধকারের যুগ, অমানুষত্বের যুগ, অমানবিকতার যুগ। তো আপনি ভয় পেয়ে যায়েন না। ইন্না আতাইনা কাল কাউসার, আমি মালিক আমার হাবিব রে কাউসারের মালিক করে দিয়েছি। একটু গভীরভাবে খেয়াল করুন। প্রথমে বৎসর লিখতে হয়, প্রথমে কি লিখতে হয়? এরপর বংশ লিখতে হয়, এরপর পরিবেশ লিখতে হয়। কি লিখতে হয়? কারণ আমি কোন পরিবেশে আসছি এটা লিখতে, এরপর আপনার যোগ্যতা, কোয়ালিটি কি এটা লিখতে হবে কি হবে না? আপনি মাক্তাবে গেছেন, আপনি স্কুলে গেছেন, আপনি কলেজে গেছেন, আপনি ইউনিভার্সিটি গেছেন, আপনি অনার্সে এত পাইছেন, আপনি মাস্টার্সে এত পাইছেন, আপনি পিএইচডি হোল্ডার, পিএইচডিতে আপনার রেজাল্ট এত ছিল, এটা লিখতে হয় কি হয় না? তো আল্লাহ বলেন, হাবিব আপনি আসছেন সূরাতুল ফিল, তাহলে আসহাবে ফিল যখন ঘটছে ঘটনা, তখন আপনি আসছেন কুরাইশ বংশে, পরিবেশ ছিল জাহেলিয়ত, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, অত্যাচারের যুগ। তো আপনার কোয়ালিটি কি? ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। কাসির মানে বেশি, গণা যায়, আকসার মানে আরো বেশি, গণতে কষ্ট হয়। কাউসার মানে এত বেশি যেটা নন কাউন্ট, গণা যায় না। তো আমরা বললাম মালিক কাউসার মানে কি? আমরা বললাম কাউসার অর্থ কি বুঝবো? আল্লাহ বলে হাবিব আসেছে কোন সময়ে? আমরা বললাম মুশরিকের জয় জয়কার, মুনাফিকের জয় জয়কার ওই সময়ে এসেছে। হাবিবের উপর অত্যাচার কেমন হয়েছে? আমি বললাম মালিক তুমি যেহেতু সূরা মাউনে মানুষগুলোর পরিচয় অমানুষেই দিলা, অমানুষের মতোই আচরণ করেছে, কখনো পাথর মেরেছে, কখনো উটের ভুঁড়ি তুলে দিয়েছে, কখনো পাগল বলেছে, কখনো খাইতে দেয় নাই, কখনো হাঁটতে দেয় নাই, কখনো বসতে দেয় নাই। আল্লাহ বলে হাবিবের চাল চলন কেমন? আমরা বললাম মাসুম, স্কুলে গিয়েছে, আমরা বলি যাই নাই, মাক্তাবে গিয়েছে, আমরা বলি যাই নাই, মাদ্রাসায় গিয়েছে, আমরা বলি যাই নাই, অনার্স মাস্টার্স করেছে, আমরা বলি করে নাই। তাহলে কি বললি, কি বলবি হাবিবের শানে? আমরা বললাম মালিক আমরা তো জবান বন্ধ করেছি, কিন্তু তোমার হাবিব মাক্তাবে যাই নাই বলে অনেকেই বলছে নিরক্ষর, তোমার হাবিব স্কুল কলেজে যাই নাই বলে অনেকেই তো মূর্খ বলছে, তুমি কি বলো? আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব রে নিরক্ষর মূর্খ বলিস না। আর রহমান আল্লামাল কোরআন, স্কুলে সে যাবে যে জানে না হাবিব জন্মের আগে রহমান শিক্ষক হইয়া পুরা কোরআনটা শিখিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। কেন কাউসার বললেন? কাউসার মানে নন কাউন্ট, যেটাকে গণে শেষ করা যাবে না। কেন? এখানে কেউ ডাক্তার আছে, উনি কি ইঞ্জিনিয়ার হওয়ার সময় আছে? না, এখানে ইঞ্জিনিয়ার আছে, ওনার কি লয়ার হওয়ার সময় আছে? নাই, এখানে লয়ার আছে, উনি কি মুফাসসির হওয়ার সময় আছে? নাই নাই। আমি আপনার সামনে ইসলামিক মাহফিল করছি, আমার কি নতুন করে ডাক্তারি পড়ার বয়স আছে? নাই। কেন? মানুষ এক বিষয় জানে, এক বিষয় জানে, সেকেন্ড বিষয়ে প্রথম বিষয়ের মতো অভিজ্ঞতা নিতে পারে না। সেই জন্য আমাদের মাদ্রাসায় ইংরেজি টিচার যিনি, উনি যদি গণিতের ঘন্টায় আসতেন তখন উনি ইংরেজি পড়াইতেন। তো আমরা বলতাম স্যার গণিত করাবেন না? যে তোমার স্যার আসে নাই, কিন্তু আমি তো গণিত পারি না, আমি তো ইংরেজির টিচার, ইংরেজি পড়াও। আমাদেরকে যিনি হাদিস মিশকাত পড়াইতেন উনি যদি বাংলা ঘন্টায় আসতেন, উনি যৌবনের গান কাজী নজরুলের এটা ব্যাখ্যা করতেন না। তা আমরা বলতাম বাংলা পড়ান না হুজুর। হুজুর বলে না না, তোমার স্যার বেশি বুঝবে, মিশকাত শরীফ খোলো, আমি হাদিস পড়াই। কেন? যিনি হাদিস পড়ায় উনি বাংলা সাহিত্যে ঢুকতে চায় না, যিনি বাংলা সাহিত্য পড়ায় উনি গণিতে ঢুকতে চায় না, যিনি গণিত পড়ায় উনি লিটারেচার
ইংরেজি সাহিত্য পড়াইতে চায় না, কিন্তু আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুন তালাম, এমন ভাবে পড়াইছি হাবিবের অজানা বলতে কিছুই নাই, সব বিষয় হাবিবকে জানিয়ে দিয়েছে। হাবিব প্রত্যেক পয়েন্টে জানাতে, কাউসার মানে হাবিবের এলমে কোনো সমস্যা নাই, হাবিবের জ্ঞানে কোনো সমস্যা নাই। এখন আসছেন আমার কামলিওয়ালা যখন ইসলাম প্রচার করছে, কেমন গড়, বৃষ্টি পড়লেও পানি পড়ে, গরম পড়লে রোদ ঢুকে যায়। ঘরের মধ্যে ফারুক আজম ঢুকলেন, দেখলেন চাটাইয়ের মধ্যে কামলিওয়ালা ঘুমিয়েছেন, ফারুক আজমকে দেখে বসে গেলেন, পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। ফারুক আজম ডানে বামে তাকায়া দেখে মাত্র দুইটা জিনিস আছে, একটা পানির মশক, পানি রাখার পাতিল বলতে পারেন, আর একটা শুকানো চামড়া যেখানে হাবিব নামাজ পড়ে। ফারুক আজমের দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার রসুল ডাক দিয়ে বলেন, অমর কাঁদো কেন? আপনি কে রহমতুল্লিল আলামিন নয়? আমার কামলিওয়ালা বললেন, হা। আপনি ইমামুল মুরসালিন নয়? হ্যাঁ। আপনি সৈয়দুল আম্বিয়া নয়? হ্যাঁ। তা আপনার গড়ে রুদ্র ঢুকে, আপনার গড়ে বৃষ্টির পানি ঢুকে, আর মাত্র চাটায় পানির মশক আর শুকনো চামড়া আছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মসনদে সিংহাসনে বসা এমপি মন্ত্রীদের বাংলোর কোনো শেষ নাই, আর আপনার গড়ে তিনটা জিনিস। আমার কামলিওয়ালা বলে, কাঁদো কেন? যে কাঁদছি আপনার গড়ের অবস্থা দেখে। আমার রসুল বললেন, ওমর, আমি চাইলে উহুদ স্বর্ণের সিংহাসন বানাইয়া দিতে পারতাম, কিন্তু বানাই নাই। ওমর বলে, কেন? কামলিওয়ালা বলে, দুনিয়াতে শুধু দিতেই থাকবো, আখিরাতে শুধু নিতেই থাকবো। দুনিয়াতে শুধু, আখিরাতে শুধু নিতেই থাকবো। আল্লাহ বলেন, ওমর, ফারুক আজম যখন আপত্তি করেছে, হাবিব আপনার ঘরে তিনটা জিনিস। আল্লাহ বলে, ওমর, হাবিবকে গরিব মনে করিও না, হাবিবকে মিসকিন মনে করিও না। হাবিব উম্মতের ভালোবাসায় নিজের জন্য গরিবী জীবনকে পছন্দ করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, কিসের সুলাইমানের বাদশাহী? আমার হাবিবকে আমি দুনিয়া এবং জান্নাতের সমস্ত চাবিকাঠি দিয়ে দিয়েছি। এটার নাম কাউসার। ইমাম নসফি বলে, আল্লাহ খায়রা কুল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে ভালোও আছে, খারাপও আছে। আছে না নাই? আছে। যেমন আপনাকে যদি বলি, আমি বোঝানোর জন্য, যে আমরা খাওয়ার মধ্যে প্রাণী ভাগ করে ফেলি, মুরগি হলে খায়, শূকর হলে খাবো, তাহলে শূকরটা খারাপের কাতারে পড়ে যাবে, আর মুরগিটা ভালোর কাতারে পড়ে যাবে। সন্ত্রাসী করা খারাপ, সালাম দেওয়া ভালো, তো সালামটা ভালোর কাতারে চলে যাবে, সন্ত্রাসীটা খারাপের কাতারে চলে যাবে। তো আল্লাহ বলে, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আমি ডিভাইস দুইটা দিয়েছি, একটার নাম ভাইরাস আর একটার নাম এন্ট্রি ভাইরাস। ভাইরাসের নাম নফস, এন্ট্রি ভাইরাসের নাম কি? কলব। কলবটা ভালো, নফসটা কি? খারাপ। সেই জন্য নফসটা সিনেমা হলে নিয়ে যায়, নফসটা অশ্লীল ভিডিওতে নিয়ে যায়, নফসটা জেনাতে নিয়ে যায়, নফসটা মারামারিতে নিয়ে যায়, নফসটা খুন খারাপিতে নিয়ে যায়। কারণ এটা ভাইরাস। এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ কলব দিছে। মালিক এই কলব কি একলা ভাইরাসের মোকাবেলা করতে পারে? আল্লাহ বলে, পারে না। কেন? নফসের সাথে ইবলিস আছে, ইবলিস নফসকে বারবার কুমন্ত্রণা দেয়। তো এই ভাইরাসকে কিভাবে দমন করব? আল্লাহ বলে, অ্যান্টি ভাইরাসকে জেগে তোল। এটার নাম কি? কলব। তো কলবকে কি একলা জাগানো যায়? আল্লাহ বলে না। তো এটার জন্য একটা বন্ধু লাগবে। নফস, শয়তানকে বন্ধু বানাইছে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই এন্ট্রি ভাইরাস কলবকে জাগানোর জন্য তোমার হৃদয়ে আমার নবীকে নিয়ে আসো। অ্যান্টিভাইরাসকে জাগানোর জন্য কি লাগবে? নবী লাগবে, নবী লাগবে। আজকে বাংলাদেশে অনেক আইন আছে না নাই? আছে। এখন হুজুররা মাহফিল করে চমৎকার, মাদক বন্ধ করার 10 উপায় আছে না? আছে। অশ্লীল ভিডিও বন্ধ করার 14 উপায়। এই ইউটিউবে দেখেন না, শুধু 5 উপায়, 7 উপায়, 14 ধরনের পদ্ধতি। পদ্ধতির কোনো কি নাই, শেষ নাই। আপনি খুলে দেখেন, 3 পদ্ধতি অনুসরণ করলে তুমি এটা হতে পারবে, এরকম আছে না নাই? আছে। 3, 4, 5, 11, 20, 14, এগুলো পাগল হয়ে যাবেন। কোথায়? ইউটিউবের মধ্যে। আপনি নিজে বলবেন, হুজুর এগুলা কি শুরু করছে? তো এখানে কত পদ্ধতি,
কিন্তু সমস্ত পদ্ধতি ইউজ করার পরেও আমাদের বাংলাদেশ থেকে জুলম, অত্যাচার, হানাহানি, মারামারি, গুনাহ, বেবিচার এগুলো কমতেছে না? কমতেছে না কেন? কারণ আপনি 14 উপায় বের করছেন, এগুলো আল্লাহর সাথে মিলে নাই। আপনি 100 উপায় বের করেছেন, এগুলো আল্লাহর সাথে, আল্লাহ বলে 14 উপায় লাগবে না, এক দফা লাগবে। যে এক দফা কি? তোমার বুকে নবী নিয়ে আসো, অটোমেটিক নফস মরে যাবে, কলবের নূর জাগ্রত হয়ে যাবে। কলবের নূর কি হয়ে যাবে? জাগ্রত হয়ে যাবে। সেখানে আপনি শাহজাহানপুরে বসে আপনি মালিবাগে কি হচ্ছে দেখতে পাবেন। এগুলো আমাদের তাসাউফের পরিভাষা আর কি। যেমন রসুল মদিনার মসজিদে নববীতে বসে আছে, রসুলটা বাদ দেন, এটা তো অনেক উপরে। ফারুক আজম খুতবা দিচ্ছেন কোথায়? মসজিদে নববীর মিম্বারে। যুদ্ধ চলছে 800 মাইল দূরে। কত মাইল দূরে? 800 মাইল দূরে যুদ্ধ। আর জুমার নামাজ কোথায়? মসজিদে নববীতে। ইউটিউব আছে, ফেসবুক আছে, লাইভ দেখানোর কোনো সিস্টেম আছে? ফারুক আজম খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, আর মুসলিম বাহিনী যুদ্ধ করছে কত মাইল দূরে। তখন তো বিমানও নাই, হেলিকপ্টারও নাই, কারও নাই, গাড়িও নাই, তখন ঘোড়ায় চলে গিয়েছে। তো পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অলরেডি চলে আসতেছে হামলা করার জন্য। এদিকে মুসলমান তো জানে না পাহাড়ের উপাশে কি হচ্ছে, এদিকে ওরা কথার মধ্যে ব্যস্ত আছে। তো এই অবস্থায় পাহাড়ের গোপন জায়গা থেকে এসে যদি হামলা করে, মুসলমানের কোনো রক্ষা আছে? তো ফারুকে আজম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল সারিয়া, কথাই মুখ না হইও না, তোমার পিছনে পাহাড়, পাহাড়ের দিকে তাকাও। কোথায় বলতেছেন? মদিনার মিম্বরে। কত মাইল দূরে? সারিয়াতুল জাবালের মাজার আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা মিশরে, সেখানে ওনার মাজার শরীফ আছে। সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার ভিতরে এখানে লেখা আছে সারিয়াতুল জাবালের মাজার। আমি আপনাদের দোয়ায় জিয়ারত করেছি ওনার মাজার মিশরে, সারিয়াতুল জাবালের মাজার। ওনার নাম সারিয়াতুল জাবাল হয়ে গেছে, জবল মানে পাহাড়, নাম ছিল সারিয়া। কিন্তু ফারুক আজম বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি কোন দিকে তাকা? পাহাড়ের দিকে। তো এখানে মদিনায় সাহাবী তাবী কিছু বুঝে নাই, কিছু বুঝে না। হঠাৎ করে যদি আমি চিল্লাইয়া বলি কোনো একটা শব্দ, কি আপনারা বুঝবেন? কিছু বুঝে, সবাই চুপ। কেন? এটা ফারুক আজম একটু গরম টাইপের, সবাই চুপ, কেউ কিছু বুঝে নাই। কিন্তু 3 বার বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এতটুকু বলে আবার খুতবায় চলে গেছে। সবাই বললেন, কি রে ফারুক আজমের কি হলো? কোথায় সারিয়া, কোথায় ফারুকে আজম? উনি কি বলছে এগুলো? 2-3 সপ্তাহ পর মুসলিম বাহিনী যখন ফিরে আসছে, তখন বললেন, আই আমিরুল মোমেনিন, আপনাকে মোবারকবাদ। আপনি যদি সেদিন আমাকে না বলতেন, এই সারিয়া পাহাড় যদি না বলতেন, ওইখানে আমরা শেষ হয়ে যেতাম। আপনি বলছেন বিদায়, আমরা পিছনে মোড় নিয়ে দেখি পাহাড়ের চৌড়ায় সৈন্যবাহিনী চলে এসেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। কোথায় মদিনা, কোথায় 8000 মাইল দূরে। ফারুক আজম মদিনা থেকে বলছে সারিয়া পাহাড়। ফারুক আজমের আওয়াজ 8000 মাইল দূরে চলে গেছে। এগুলাকে তাসাউফ বলে, এগুলাকে সুফিয়ানা বলে। এগুলা বুঝতে গেলে ডুব দিতে হবে, এগুলো সাঁতার কাটলে বোঝা যায় না। এগুলার জন্য ডুবুরি হয়ে আপনাকে পুকুরে নামতে হবে। ফারুক আজম উনি যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে 8000 মাইল দূরে যদি দেখতে পায়, কামলিওয়ালা কি শাহজাহানপুর দেখতে পায় না? কি নিয়ে যাচ্ছেন? কি শিখছেন আপনারা? আপনাদের কি শিখাচ্ছে? ফারুক আজম উনি যদি 8000 মাইল দূরে দেখতে পায়, কোথায় বসে? ওগুলো হাদিস সহিহ বানানো কোনো কিছু, আমার বাপের বই থেকে আমি কিছু বলতেছি না। উনি যদি 8000 মাইল দূরে দেখতে পায়, আর সারিয়া যদি বলে, আমি শুনেছি আমার কানে ওমর আমাকে পাহাড়ের দিকে তাকাইতে বলছে। তো ফারুক আজম উনি কে? যিনি ইমাম হোসাইনকে বলছেন, হোসাইন তুমি আব্দুল্লাহ ইবনে ওমরকে কি বলেছ? গোলামের ছেলে গোলাম বলছি।
যে কেমনে গোলামের ছেলে গোলাম বললা? আমি ওমর তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মোমেনিন, তুমি গোলাম কেন বললা? আমি ওই দৃষ্টিতে বলি নাই তো। কোন দৃষ্টিতে? আপনি কামলিওয়ালা নবীর গোলাম, তো গোলাম থেকে যে ছেলে জন্ম নেয় এটা কি আর আমির হয়নি? তো গোলামের ছেলে গোলাম, আমি তো বলছি, কারণ নবীর গোলাম ওমর, ওমরের গোলাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। ফারুক আজমের দুই চোখ দিয়ে পানি মেরে হয়ে গেছে। বলছে হোসাইন আরেকটু বলো তো। হোসাইন আবার বললেন, আপনি নবীর গোলাম, আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর গোলামের ছেলে গোলাম, সেটা কাগজ আর কলম দিতে পারবানি? সবাই বললেন নেন না, কি করবেন? হোসাইন লিখতে পারবানি? হোসাইন বলে আমি লিখতে পারবো না, এটা কি হতে পারে? আরে নবীর আওলাদ না, সে লিখে দাও না। ওমর নবীর গোলাম, আর গোলাম থেকে যেটা বেরোইছে এটা আব্দুল্লাহ ইবনে ওমর লিখে দিয়ে দিচ্ছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমার নানা জান রহমতুল্লিল আলামিনের গোলাম, লিখে বলছেন ওমর নেন। ফারুক আজম নিয়ে বললেন সাইন তো করেন নাই, একটু সাইন করে দেন না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন স্বাক্ষর করে দিয়েছেন। ডাক দিয়ে বলছেন আর কিছুর দরকার নাই, মরে গেলে এটা কাফনের ভেতরে দিয়ে দিও। কামলিওয়ালা রাসূলকে বলবো ওমর কিছুই আনতে পারে নাই, কিন্তু হুসাইন ওমরকে নবীর গোলাম বলেছে, এটাই আমার বড় সার্টিফিকেট। আপনারা ঝগড়া করেন, আমি প্রেম নিয়ে কথা বলি। যখন আপনারা করুন অসুবিধা নেই, আমাকে প্রেম নিয়ে থাকতে দেন। আমি প্রেম নিয়ে, আমি কাউরে গালি দেওয়া পছন্দ করি না, বকাও দিই না, কিন্তু আমি প্রেম নিয়ে থাকতে চাই। একটু গভীর ভাবে খেয়াল করবেন। এটা রহমতুল্লিল আলামিন, আল্লাহ বানাইছি যখন হাবিব রে কাউসার দিয়ে বানাইছি। কাউসার, এখানে কোনো কিছুর কমতি নাই, ক্ষমতাই কাউসার। আমার নবী দুনিয়াও চালাইতে পারে, আমার নবী আখিরাতও চালাইতে পারে। কেমন কাউসার? আঙ্গুল তুলছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, পশ্চিম হাত দিছে সূর্য উঠে গেছে। সূর্যরে মানুষ জিজ্ঞেস করছে ডুববে কখন? আগামীকাল জিজ্ঞেস করলে সেকেন্ড সহ বলে দিব। আজকে তো আমি নিজে উঠি নাই, তো উঠছো কেমনে? হাবিব হাত দেখাইছে উঠে গেছি, তো ডুববা কেমনে? আমার মনসা মোতাবেক ডুবতে পারবো না। আলীকে জিজ্ঞেস করো নামাজ শেষ করবে কখন, কারণ আমার কারণে উঠি নাই। হাবিব আলীর জন্য আমারে তুলে দিছে। সূর্য পর্যন্ত যার কথা শোনে, আসমান যার কথা শোনে, মেঘমালা যার কথা শোনে, জিবরিল যার কথা শোনে, জমিন যার কথা শুনে, জান্নাত যার কথা শুনে, আল্লাহ বলে বানাইছি মানে আফাদে মাস্তাক, আমি ক্ষমতা দিয়ে বানিয়ে দিয়েছি। আমার রসুলকে অপরিপূর্ণ বলতে কোনো শব্দ আল্লাহ রাখে নাই। কাউসার, আমি আপনাকে আওলাদ দিয়েছি মানে কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ বেশি থাকবে। উম্মত দিয়েছি মানে আপনার উম্মত সবচেয়ে বেশি থাকবে। মালিক বলে কোনো দিকে আমার হাবিবকে কমতি দেয় নাই। তার জীবনীতে প্রথমে বৎসর দেখতে হয়। আল্লাহ বলে সূরাতুল ফিল, আমার নবী ফিলের বৎসরে আসছে। তারপর বলে সূরাতুল কুরাইশ, আমার নবী কুরাইশ বংশে আসছে। তারপর বলে সূরাতুল মাউন, আমার নবীর জামানায় মানুষগুলো এরকম ছিল। তারপর বলে সূরাতুল কাউসার, ওই জাহেলিয়ত যুগে যিনি মাসুম নিষ্পাপ হইয়া সমস্ত কিছুর মালিকানা রবের পক্ষ থেকে বুঝে নিয়েছে, উনি রহমতুল্লিল। এরপর হাবিব যখন দাওয়াতি কাজ করছে, এখন হাবিবের কোনো কিছুর অভাব আছে নাই, হাবিবকে দমানো কোনো মতে সম্ভব হচ্ছে না। এখন আবু জেহেল বলছে সম্পদ লাগলে সম্পদ দিব, মাল লাগলে মাল দিব, ক্ষমতা লাগলে ক্ষমতা নিব। আমার নবী হাসি দিয়ে বলে কি বলিস? আমার আঙ্গুলের যে ক্ষমতা, তোরা সবগুলো এক কইলেও তো এই ক্ষমতা পারবি না, কিসের লোক দেখাস? আরে হাতে যদি সূর্য আনতে পারবি, আমি হাত দিলে সূর্য উঠে যাবে। চাঁদ আনতে পারবি, আমি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যাবে। কিসের লোভ দেখাস আমারে? লোভ দিয়ে নবীরে দমাইতে পারে না। এরপর বলেন একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? 1 বছর আমরা মূর্তি পূজা করব, আরেক বছর আপনার রবের ইবাদত করব। আপনার রবের ইবাদতে আপনিও আমাদের সাথে থাকবেন, মূর্তি পূজায়ও আপনি মাঝে মাঝে আসবেন। আল্লাহ বলে কল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব কাফেরদেরকে বলে দেন লা আ'বুদু মা তা'বুদুন। আপনার নবীর আচরণ কেমন ছিল? আল্লাহ বলে ঈমানের ব্যাপারে আপনার নবী কখনো কম্প্রোমাইজ করে নাই।
এটা বলছে কি আল্লাহ তার এইভাবে করে জীবন চলছে, তাহলে প্রথমে বৎসর লিখতে হয়, এরপর গোত্র লিখতে হয়, এরপর পরিবেশ লিখতে হয়, এরপর যোগ্যতা লিখতে হয়, যোগ্যতা অর্জনের পর আপনার আচরণ বিধি কেমন ছিল সেটা লিখতে হয়, এরপরে আপনি কি অবদান রেখেছেন, আপনার মাধ্যমে সমাজ কি পেয়েছে, আপনার মাধ্যমে রাষ্ট্র কি পেয়েছে। শুধু অনার্স মাস্টার্স করলে হবে? তখন জীবনী আসবে না। নজরুলের মতো আপনি কবিতা লিখতে পারছেন কিনা এটা আপনাকে দেখাইতে হবে। পল্লী কবি জসীমউদ্দীনের মতো পল্লী দেখে আপনার ভেতরে প্রতিভা জেগেছে কিনা এটা আপনাকে দেখতে হবে। নীল আর্মস্ট্রং এর মতো আপনি চাঁদ গ্রহে যেতে পারছেন কিনা এটা আপনাকে দেখাতে হবে। তখন আল্লাহ বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আরে আমার হাবিব যখন জাহেলিয়ত যুগে দ্বীন ইসলাম কায়েমের জন্য বের হয়ে গেছে, প্রাথমিক অবস্থায় মজলুম হলেও আমার হাবিবের হাতে আমি রহমান পুরা বিজয় দিয়ে দিয়েছে। এক নবী পুরা দুনিয়া কি করে দিয়েছেন? চেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব এখন থেকে দেখবেন দলে দলে মানুষ শুধু ইসলামের দিকে আসতেছে। দলে দলে মানুষ কোন দিকে আসতেছে? ইসলামের দিকে। এখন হাবিব পুরাটা কি করে ফেলেছে? চেঞ্জ করে ফেলেছে। তাহলে প্রথমে লিখতে হয় কি সাল, এটার নাম সূরা ফিল। তারপর লিখতে হয় বংশ, এটার নাম সূরা কোরাইশ। এরপর লিখতে হয় পরিবেশ, এটার নাম সূরা মাউন। এরপর লিখতে হয় আপনার যোগ্যতা কোয়ালিটি, এটার নাম সূরা কাউসার। এরপর লিখতে হয় আচরণ, এটার নাম সূরা কাফিরুন। এরপর লিখতে হয় আপনার কোয়ালিটি স্ট্যাটাস, এটাই হচ্ছে সূরা নাসর। এক হাবিবে পুরা দুনিয়াকে চেঞ্জ করে দিয়েছে। এরপর লিখতে হয় বিরোধীদের অবস্থান কি, মানে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ওদের অবস্থান কি। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এ আবু লাহাব সময় শেষ, হাবিবের দিকে আঙ্গুল উঠলে আমি বেঙ্গে চুরমার করে ফেলবো। ঘোষণা কি করছে আল্লাহ? বলছে বুস্তাখ রসুলের কোনো ঠাঁই নাই, এটা রসুলের জীবনী। এখন বুস্তাখ রসুলকে মারবে কে? আল্লাহ। আল্লাহ বলছে আমি দায়িত্ব নিছি। এখন যখন শত্রুর নিধন হয়ে গেছে, এখন জমিনে ফলাফল কি? আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ। এক মাওলার দিন পুরা জমিনে কায়েম হয়ে গেছে। তাহলে রসুল পুরা দুনিয়া কি করে ফেলছে? কায়েম করে। এখন কায়েম করার পরে আল্লাহ বলেন ষড়যন্ত্র কখনো বন্ধ হবে? তো ষড়যন্ত্র বন্ধ না হইলে দায়িত্ব কি? যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তখন মালিকের দরবারে আশ্রয় প্রার্থনা করতে হবে। তাহলে এই 10টা সূরায় আমার কাছে যেন মনে হচ্ছে আল্লাহ হাবিবের পুরা জীবনীটা আমাদের সামনে উত্থাপন করে দিয়েছেন। আপনি এইভাবে করে পড়লে বুঝবেন কেন পুরা জীবনীটা নিয়ে আসছে। এখন ওই হাবিবের জীবনী সর্বপ্রথম আলোচনা করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ আলোচনা করার মাধ্যমে মিলাদুন নবীর বৈধতা দিছে কি দেয় নাই? দিছে। এখন আমাদের শাহজাহানপুরে 12ই রবিউল আউয়াল তথা 11তম দিবাগত রাত্রি, তার মানে রবিবার পড়ছে, মানে আগামীকাল তারপরের দিন, মানে পরশু দিন আগামী 12ই রবিউল আউয়ালের রাত পড়তেছে কখন? রবিবার। রবিবারে আমরা নবী পেয়ে খুশি, এই মেসেজটা ঢাকাবাসীকে দেওয়ার দরকার আছে না নাই? মাহফিল হোক, আমরা চাই কি চাই না?